এই জন্য তো বয়কট। 26 বছরের বয়কটে কি করলি কচি, সর্বনাশ। 26 বছরের বয়কটে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব 300 প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। আর একটু মন খুলে বলা যায় না? আর একটু মন খুলে বলো। 26 বছরের বয়কটে মুফতি সাহেব 300 কেরালা মডেল ছেলেদের ক্যাম্পাস লেডিস ক্যাম্পাস মিলিয়ে 300 প্রতিষ্ঠানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তুই কোন বংশের অত বড় দাদাগিরি দেখাচ্ছিস? কোরআন পারিস না? তোর লজ্জা লাগে না? কোরআনের প্রতিযোগিতা দিস, কোরআন পড়তে পারিস না? এখনো বই শূন্য ডয় শূন্য পার্থক্য জানিস না? বাংলা ভাষা জানিস না? মুফতি সাহেবের মতো ইংরেজি পড়ানেওয়ালা, বাংলা বিশুদ্ধ, তার জলসার মাজলিসে যা বাংলা শব্দ ইউজ করে, আচ্ছা আচ্ছা বাংলা সাহিত্যিকেরও দাঁত ভাঙবে। উর্দু সাহিত্য পড়াতে পারে, আরবি সাহিত্য পড়াতে পারে, ফার্সি সাহিত্য পড়াতে পারে, ইংরেজি সাহিত্য পড়াতে পারে। যিনি যিনি উর্দু সাহিত্য পড়াতে পারে, বাংলা সাহিত্যর পণ্ডিত্য রাখে, তার ব্যাপারে থম না খুলতে লজ্জা পেল না? আর একটা শ্রেষ্ঠ মিথ্যুকের বাটা মিথ্যুক, সেই স্টেজে উঠলেই নিমাই কোম্পানি। মিথ্যুকের বাটা মিথ্যুক। ইতিহাস আছে, তুমি উলুবেড়িয়ার ইতিহাস খুলবে, হুজুরের আরো সাথী আছে, তুমি ভেবো না তুমি কোথাকার কে দুটো আমড়া ভাতে দে। হুজুরের সমসাময়িক হাজারো সাথী আছে, তুমি কি উলুবেড়িয়ার ইতিহাস খুলবে? বাদুড়িয়ার লোকে, বসিরাটের লোকে কেউ তার মায়ের পেট থেকে বেরিয়েছে জন্ম লগ্ন থেকে চেনে, জোরে বলুন। সেই লোকটাও দাদু সমতুল্য, বাবা সমতুল্য, হুজুর বলে আলেম বলে মানে, জোরে বলবেন না? এই তুই কোথাকার কে পান্তা ভাতে দে? তোর যোগ্যতা কি? তুই কার বিরুদ্ধে কথা বলিস? আরে ভাই, আপনার বিরুদ্ধে আমি লড়বো, ন্যূনতম যোগ্যতা থাকা দরকার। তো আপনার সমপরিমাণ না হলেও কাছাকাছি যেতে হবে তো, নাহলে তো সেই চাঁদে আর পেঁদে, চাঁদে আর পেঁদে, হাতিয়ার হাতিয়ার বিড়াল। ঠিক বলছিস না বল? বিখ্যাত মিথ্যুক গালিবাজের বেটা, তুই জানিস তোর বাবার স্থান কোথায়, তোর স্থান কোথায়? সিবাবুল মুসলিমি ফুসুকুন, ফাসেকের কাতারে নাম আছে কচি, তওবা পড়ে বাপ বেটা ইমানদারের কাতারে আয়। নবীর হাদিস, গালি দিলে ফাসে, গালি দিলে ফাসে। তুই কি উলুবেড়িয়ার বদনাম করবি রে? ঠিক বলছি না বল? মেজো হুজুর মুফতি আসাম আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাই, হুজুরের হাতেও মুফতি সাহেব ছাত্র জামানার বায়াত। তুই কার হাতে বায়াত করছি? তোর বাবা গালি হুজুরের হাতে, ওই জন্য এরকম রাস্তা দেখতেছিস। এই ঠিক বলছি না বল? মানে কারা আমরা বলতে পারি, ওরা কিচ্ছু জানে না। ইট দিলে পাটকেল দিয়ে দেবো, ইট দিলে, যেহেতু এটা অন্যায়। আর যদি ইমানদার হয়ে কিছু বলতে, নরম হয়ে তোমাকে ফল দিতাম, ফল। এক নাদান স্টেজে বসে, আমাদের মতো বয়সটা কি বয়সে ছোট হবে, বলতে অমুক সিদ্দিকের কেরামতি, বলে কি? বলে পীরের বেটা পীর হবে না। কোথায় পেলি হাদিস? মানে ওরা 64 ভাইয়ে 69 রকম মতামত, কারে নেবেন কারে ছাড়বেন। কেউ বলতেছে মুফতি সাহেব হুজুরের কাছে আমার এখন শিক্ষা লাভ করতে হবে, আমার সাইমুদ্দিন ভাই, যে হুজুরের কাছে বসে আমার শিখতে হবে, তার থেকেও শিক্ষায় অযোগ্য, সে বলতেছে কাফের। কারটা নেবেন? কারটা নেবেন বলে? এদের অর্থের গরম এসেছে। কিসের গরম? অর্থের গরম। কচি তোর টাকা আছে, দলের লোক কিনতে পারবি, কিন্তু যোগ্যতা কিনতে পারবি না। আরামের বিছানা কিনবি, কিন্তু শান্তি নিদ্রা ক্রয় করতে পারবি না। কচি টাকা আছে দাদা পীরের বাগানে, বাগান দেখিয়ে রোজগার করে করে চশমা কিনতে পারবি, কিন্তু দৃষ্টিশক্তি কখনো আনতে।
কারণ মহান আল্লাহ জানিয়ে দিলেন লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আমার আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীবাসী, জ্ঞানী আর মূর্খ কখনোই সমান নয়, যেমন অন্ধ আর চক্ষুওয়ালা লোকে সমান নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরেই জানিয়ে দিলেন লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যিল্লু ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আমার আল্লাহ জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দির দল, আলো আর অন্ধকার দুটো যেমন সমান নয়, না 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 না, ঠিক তদরূপ আলেম আর জাহেল দুটো কখনোই সমান নয়। ও জাহেলের দল, শুধু ওয়াজ করতে উঠলেই নিমাই নিমাই করো, যোগ্যতার খাতিরে কি কোন জায়গায় বসবে একটু বলতে পারো? আল্লাহ বলছে জ্ঞান আর মূর্খ সমান নয়। যারা জাহেল মুফতি সাহেবের নামে গাল দেয়, ফতোয়া দেয়, অন ক্যামেরা বলছি সাহেব কোথায় বসবে একটু জ্ঞান আমরা ওজন করব। কে কি বংশের, ওই বংশীয় স্ট্যাটাস কোরআন হাদিস থেকে আমরা বহু তথ্য দিচ্ছি, ওগুলো আল্লাহর কাছে নট অ্যাকসেপ্টেড। আল্লাহর কাছে সিংগায় ফুঁক দিলে বংশ টংশ সব ধ্বংস হয়ে যাবে, বংশ ধ্বংস হয়ে যাবে। যে যার নাফসি নাফসি করতে পাগল হবে, ঠিক না বল? হুজুর, আল্লাহ যখন বলেছে জ্ঞানী আর মূর্খ সমান নয়, তোমার কথা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী, তোমার অযোগ্যতার প্রকাশ অনুযায়ী একটু বসবে হুজুর, জ্ঞান মাইপে দেখি কাইম সাহেবের সঙ্গে। তুমি অন্ধ না চোখলা? আল্লাহ বলেছে অন্ধ আর চোখলা সমান। অন্ধকার আর আলো যেমন সমান নয়, জ্ঞানী আর জাহেল তেমন সমান। একটু বলবেন না? কোরআন আরো কি সুন্দর করে জানিয়ে দিল, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, আমার আল্লাহ জানিয়ে দিলেন রৌদ্রের তাপ আর ছায়া দুটো যেমন সমান নয়, আলেমে হাক্কানি আর জাহেল তেমন সমান নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রৌদ্রের প্রখরতা, তাপ আর ছায়া দুটো কি সমান? এই দুটো সমান। সূর্যের কিরণ, কঠিন রৌদ্র আর ছায়া দুটো সমান, ঠিক তদরূপ আলেম আর জাহেল সমান নয়। ভাষাটা কার? এই ভাষা কার? আল্লাহর কথা নেবেন নাকি গান্ডুদের কথা নেবেন? এরা তো কোরআন হাদিসের ভাষণ অনুযায়ী গান্ডু, কোরআন পড়তে জানে না। হুজুর লক্ষ টাকা ব্যয় করে কোরআন দান করে আর কোরআনের কম্পিটিশনের মাহফিল করে, এ হুজুর তোমরা চালায়। ছি 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 ছি, তুই তার সম্মানে দাঁড়ালি, তোর সম্মানে ও দাঁড়াবে, কোথায় পেলে হুজুর? এই কথা বুঝছেন না? বুঝছেন না ভাই আমার? অক্সিজেন দেওয়ার জন্য কারোর বিপক্ষে, কারোর বিরুদ্ধে কুৎসার ওঠানোর জন্য নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রেমিক আমাদের রাহবার, আমাদের যোগ্য মুর্শিদ মুফতি সাহেবের ভক্তদের অক্সিজেন দেওয়ার জন্যই চিৎকার। কারণ নবী আল্লাহর কাছে পড়তেন রব্বানা লা তুসিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আমার আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লা তুসিগ কুলুবানা, আল্লাহ আপনি আমাদের অন্তরকে বক্রতায় পরিণত করবেন না, বাদা ইদ হাদাইতানা, হেদায়াত করার পর। জোরে বলুন। তার মানে এর দ্বারাই বোঝা যাচ্ছে হেদায়াতের পরেও কিছু লোকে পথভ্রষ্ট হয়। বুঝতে পারেননি? সুপথ পাওয়ার পরেও কিছু লোকে কুপথগামী হয়, এই আয়াত তার প্রমাণ বহন করছে। আল্লাহ পাকের রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে দোয়ার ভেতরে রোনাজারি করে বলতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার দোয়ামূলক বাক্য আল্লাহকে ডেকে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও কলবের পরিবর্তনকারী রব, ও কলবের পরিবর্তনকারী
স্রষ্টা আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটা তোমার দ্বীনের উপরে মজবুত করে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন, ইয়া ও রব্বুল আলামিন আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী রব, তুমি আমার কলবটা তোমার ধর্মের উপরে দ্বীনের উপরে মজবুত করে দাও। জোরে বলুন। নবী আবার পড়তেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে কলবের ঘোরানো ফেরানেওয়ালা, এ কলবের পরিবর্তনকারী, তুমি আমার কলবটা তোমার এতাওয়াতে অনুসরণের উপরে স্থির করে দাও। আর একটু মনে করবেন না, আর একটু জোরে বলুন। নবী দোয়া করতেন, আল্লাহ আমি মুহাম্মাদের কলবটাকে তোমার ধর্মে তোমার অনুসরণে মজবুত করে দাও। সাহাবী কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই দোয়া এত বেশি পড়েন কেন? আপনার কি ভয় হয়, সন্দেহ হয়, মনে হয় যে আমরা আপনার সাহাবীরা কালেমা পড়ার পরে আবার পথভ্রষ্ট হয়ে যাব? এই কথা বুঝছেন না? সাহাবীরা জিজ্ঞেস করল, হুজুর এই কলব মজবুত হওয়ার ব্যাপারে ধর্মের উপরে এত দোয়া করেন কেন? আপনার কি ভয় হয়? আমাদের ব্যাপারে কি সন্দেহ হয়? আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পৃথিবীর ঈমানওয়ালার দল, হে পৃথিবীর বিশ্বাসী সম্প্রদায়, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। ও ঈমানওয়ালা, আল্লাহ আর তার রাসূল যখন তোমাদেরকে ডাকবে, তোমরা ওই ডাকে সাড়া দিয়ে দাও। লিমা ইউহয়িকুম, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে প্রকৃত জীবন দান করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আয়াতের পরেই মহান আল্লাহ জানালেন, ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। জেনে রাখো ঈমানদার, আল্লাহ অবস্থান করেন বান্দার অন্তর আর ব্যক্তির আড়ালে। জোরে বলুন। প্রিয় নবী, সাহাবীরা বললেন, হুজুর কল মজবুত হবার এত দোয়া করেন কেন আপনি? আমরা পথভ্রষ্ট হয়ে যাবার, বিগড়ে যাবার সম্ভাবনা আছে, আপনার ভয় হয়? নবী বললেন, হ্যাঁ, তোমরা জানো না বাবা সাহাবী, ইন্নাল কালবা ফি ইসবাআইনি মিন আসাবিইল্লাহ। দুরন্ত কথা। প্রিয় নবী, সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আল্লাহ ধর্মের উপরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধর্মের উপরে, আল্লাহর ইতাআতের উপরে দিলকে, অন্তরকে মজবুত করার জন্য আপনি এত বেশি দোয়া পড়েন কেন? হুজুর আমাদের ব্যাপারে কি আপনার সন্দেহ হয়? নবী বললেন, হ্যাঁ, কেননা বাবা সাহাবীরা মনে রাখো, প্রত্যেক মানুষের অন্তর আমার আল্লাহ পাকের কুদরতি নুরানি আঙ্গুলগুলোর ভেতরে দুই আঙ্গুলের মাঝখানে অবস্থান করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআ আকামাহা, ইনশাআ আকামাহা। হে আমার সাহাবীরা, আমি রাসূল বলছি, হ্যাঁ আমার ভয় হয় মানুষ পরিবর্তন হয়ে যাবার ঈমান আনার পরে। কেন? প্রত্যেক মানুষের অন্তর আমার আল্লাহর কুদরতি আঙ্গুলগুলোর ভেতরে দুই আঙ্গুলের মাঝখানে অবস্থান করেন। ইনশাআ, আল্লাহ যদি ইচ্ছা করেন কলবটাকে ঈমানের উপরে, আল্লাহর ইতাআতের উপরে, ওয়াহদানিয়াতের উপরে, আল্লাহ পাককে রুবুবিয়্যাত বলে স্বীকার করার উপরে, আল্লাহ দ্বীনের উপরে আল্লাহ মজবুত রাখেন। জোরে বলুন। আর আল্লাহ চাইলে আযালাতাহা, আল্লাহ রাস্তাটাকে পথভ্রষ্ট করে দেয়। বান্দার অন্তরটাকে দুই আঙুল দিয়ে আল্লাহ স্লিপ গাইয়ে অন্য পথের
পথিকও বানিয়ে দেয়। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, বান্দা ঈমান পেয়েছো বলে ভেবো না তুমি বিরাট বাহাদুর। তুমি দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, লা তুসিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে আপনি বাঁকা পথের পথিক বানিয়ে দেবেন না, বাদা ইদ হাদাইতানা, আমাদের হেদায়াত করার পর। জোরে বলুন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদের জন্য তোমার তরফ থেকে রহমত দান করো। জোরে বলো না, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আনতাল ওয়াহ্হাব, তুমি তো সর্বশ্রেষ্ঠ বেশি দাতা। জোরে বলুন। তাহলে ঈমান আনার পরে লোকের পথভ্রষ্ট হওয়ার, ঠিক বলছি না ভাই আমার? চাপালি মাদ্রাসা থেকে মেসেজ করছি, এলেম অর্জন করুন, ছেলে মেয়েদেরকে এলেম অর্জন করানোর প্রতি লালায়িত হন ইনশাল্লাহ। বলেন, মুফতি সাহেব হুজুর কিবলাকে আমরা রাহাবার বলে মেনেছি। কোরআন হাদিসে সব জায়গায় আলেমের মর্যাদার কথা বলা হয়েছে, কোন জায়গায় অন্য কোন শব্দ। আর যারাই দেশ বরেণ্য, যুগ বরেণ্য আল্লাহর ওলি, সব বিখ্যাত আলেম। দুটো চারটে পাঁচটা এটা ধর্তব্যের বাইরে বিরল জিনিস। আর সাজ্জু কাল মাদুমি, আরবি একটা প্রবাদ আছে, আমি মিজানুস সরফে পড়েছিলাম, বিরল জিনিস ধর্তব্যের বাইরে। সুলাসি মুজাররাদের 8টা বাব আছে, মুতাররাদ 5টা, সাজ 3টে। সাজ কারে বলে? যা না হওয়ার মতো। যা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত বাংলার শিক্ষা আন্দোলনের অন্যতম যোদ্ধা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর এসেছেন, আপনারা খুশি না বেজার? আরে বলো না, খুশি না বেজার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব, ইসালে সাহাবের কমিটিগণ, ইসালে সাহাবের শ্রোতাগণ, ইসালে সাহাবের দাতাগণ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, হুজুর এই মাদ্রাসাটাকে নিজ দায়িত্ব নিয়ে আলহামদুলিল্লাহ পরিচালনা করছে। চাপালি এলাকার মানুষ, আপনারা খুশি না ভাইয়া? খুশি আলহামদুলিল্লাহ। বলেন, আপনাদের সম্পর্ক আলেমের সঙ্গে আছে, হুজুর কিবলার সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে আছে। জোরে বলবেন না? আহা, দুটো চারটে ভণ্ড গান্ডু, কোরআন পড়তে জানে না, গজল পড়া আলেম, চটি বাংলা বই পড়ে ওয়াজ করা আলেম, এদের কথায় কান দেবেন না, ঈমান ধ্বংস হবে। দেশের হাক্কানি রব্বানি আলেমরা, বহু আলেমের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে, বলে একটু কাইম সাহেবকে সালাম দিয়ে, সুবহানাল্লাহ বলেন। আমাদের দক্ষিণ 24 পরগনার আমার একদম বাড়ির পাশে বাড়ি, জানাব মুহতারাম আলহাজ মাওলানা প্রফেসর আব্দুল্লাহিল মারুফ সাহেব। লোকটা শিক্ষিত না বোকা? চেনেন? একটু বেটা মতো লোক। আগের দিন হাওড়া হয় আমার সঙ্গে দেখা হলো, এই প্রথম পরিচয়। আমার এলাকায় বাড়ি, আমিও থাকি বাইরে, উনিও থাকে বিভিন্ন জায়গায়, আমার থেকে সিনিয়র মানুষ। বলল, যে জায়গায় আছো ঠিক আছো, আলহামদুলিল্লাহ বলো। বলল, মুফতি সাহেবের মাতিন সাহেবকে একটু সালাম দিও। আসলে সেই একটা কি বলে না, রতনে আর শুয়োরে চেনে, রতনে তামাম এলাকার আলেম ওলামা যারা আছে, আল্লাহর শুকর, হিংসা যদি না থাকে, মুফতি সাহেবের তারা ভক্ত। জোরে বলবেন না? আমি মেদিনীপুর গেলাম, পশ্চিম মেদিনীপুর, একটা মাদ্রাসার ইসালে সাওয়াব, সেখানে হাওড়া জেলার উনসানি বিভিন্ন জায়গা থেকে আলগড়িয়া আলেম ওলামারা এসছে। আলেম ওলামা, হুজুর অমুক মাদ্রাসায় পড়াই সিলসিলার, আপনাদের কথা শুনি, হুজুর আপনাদের সঙ্গে পরিচয় আছে, কিন্তু কি বলবো, আমাদের ইচ্ছা থাকলেও উপায় হয় না, এত পরিমাণ আমাদের উপরে চাপ, মানে জুলুম করে আজকাল সংগঠন করা হচ্ছে, সত্যকে চেপে রাখা হচ্ছে। কিন্তু সত্যের যে বীজ বপন নবী করেছেন,
ওই বীজের অঙ্কুর কেউ রুখতে সত্যের জয় হয়ে যাবে। জোরে বলবেন না? ইমাম আজম আবু হানিফাকে তো খলিফা মনসুর জেলখানায় দিলেন, খলিফা মনসুর জেলখানায় দিলেন। ইমাম সাহেবকে বলেছিল খলিফা মনসুর, ইমামে আজম আবু হানিফা, তুমি আমার পিরিয়ডের সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস, ফাকিহ, মুফতি, আমি চাচ্ছি আমার শাসন আমলে বিচারপতির দায়িত্বটা তুমি গ্রহণ করো। ইমামে আজম, আহা কত মস্ত বড় আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, উনি বললেন খলিফা বাদশা জাহাপানা, আমি এই দায়িত্ব পালন করতে অপারগ। সুবহানাল্লাহ। আর আজকে দেশ জুড়ে চলছে নেতৃত্বের আসন দখল করার, বিচারপতি নিজে যোগ্যতার কিচ্ছু জানে না, এখন বিচারের আদালতে বসে বিচার করছেন আলেমদের। এ ধ্বংস হবে না? নাই আমার ওনাকে, উনি বললেন বাদশাহ আমি হক বিচার করব, সেদিন কোনোদিন ফাঁসির দড়ি হয়তো আপনি বাদশার ঘাড়েও গর্দানে ঝুলে যেতে পারে, কারণ আমার বিচার পক্ষপাতিত্ব হবেন না, হতে পারেন আপনি বাদশাহ। হাক্কানি আলেমদের বক্তব্য এরামই হয়। মুফতি সাহেবের বক্তব্য তাই যে যোগ্য হলে সাদরে কোলে টানবো, আর যোগ্যতা থাকবে না বিরাট ডিগ্রি ধারণ করবে, প্রতিবাদ করব।